মেঘা সেলাই ঘর। আজ আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটার নাম হচ্ছে প্যানেল কুর্তি। আজকে তাহলে আমি দেখাবো প্যানেল কুর্তি কাটিং। প্যানেল কুর্তি কাটিং করতে গেলে আমার 2.5 মিটার কাপড় লাগবে। 2.5 মিটার কাপড়কে আমি 4 ভাঁজে ভাঁজ করেছি, 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ। এই 2.5 মিটার কাপড় থেকে আমি মানে 6টা প্যানেল বার করব। 6, তাহলে এর নাম হচ্ছে 6 প্যানেল কুর্তি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ঝুলের মাপ নিতে হবে। তাহলে ঝুল আমার যতটা লাগবে এখান থেকে আমি ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। ঝুল নিচ্ছি 44। যা ঝুল হবে তার সঙ্গে আমাকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। প্রথম সূত্র হচ্ছে কি ঝুলের মাপ। তাহলে আমি ঝুল যা ছিল তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলাম। তারপর আমাকে ফুটের মাপ নিতে হবে। এই কাপড়টার মধ্যে কেটে আমাকে প্যানেল বার করতে হবে, তার জন্য আমাকে ফুটের মাপ নিতে হবে। সেই ফুটের মাপ নেওয়ার সূত্র হলো অরিজিনাল ফুট যা থাকবে তাকে অর্ধেক করে তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে অরিজিনাল ফুট আছে আমার 6.5, সেটাকে হাফ করে তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে আমি এখান থেকে নিলাম আমি 4। এই 4 নেওয়ার পর আমাকে কিসের মাপ নিতে হবে, শেষের মাপ নিতে হবে। শেষের মাপ হবে এখান থেকে আমার 17 ইঞ্চি। এই পর্যন্ত হবে আমার প্যানেলের লাস্ট সীমা। এখানে যে মাপটা নিয়েছি প্যানেলের এখানেও আমাকে সেই মাপটা নিতে হবে। তাহলে ওখানে আমি 4 নিয়েছি, এখানেও আমি 4 নিলাম। তারপরে কি করতে হবে, এটার সঙ্গে এটাকে আমাকে যোগ করে দিতে হবে। এটার সঙ্গে এটাকে আমাকে যোগ করে দিতে হবে। খুব সুন্দর কুর্তি, এটা হচ্ছে নাম হচ্ছে প্যানেল কুর্তি। এই চুড়িদারটা পরলে তোমাদেরকে খুব সুন্দর লাগবে। এরপর আমাকে যেটা করতে হবে, এর ঝুলের লাস্ট প্রান্তে চলে গিয়ে এখান থেকে যেটা আমি লাস্টে যেটা ঝুলের মাপ নিয়েছি সেই ঝুলের এখানে আমাকে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিতে হবে। যে মাপটা হবে তাকে অর্ধেক করতে হবে। এখান থেকে এই মাপটাকে আমাকে অর্ধেক করলাম, তাহলে 16 অর্ধেক হচ্ছে আমার 8। তারপর কি করব, এই অংশের সঙ্গে এই অংশটাকে আমি যোগ করে দেবো। দেখো উপর দিকটা হচ্ছে সরু, নিচের দিকটা হচ্ছে আমার চওড়া। এইভাবে এটাকে জুড়ে দিলাম। তারপর আমাকে এখান থেকে এটাকে আমাকে কেটে দিয়ে এই কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আমাকে এখানে নিয়ে আসতে হবে। তারপরে আমাকে কলি বার করতে হবে। তাহলে প্রথমে আমার এই ভিডিওটা প্যানেল বার করার যেটা নিয়ম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমাকে এইভাবে কেটে মূল কাপড়টা এর সঙ্গে আমাকে লাগাতে হবে। তাহলে এখান থেকে আমি প্রথমে কেটে দিচ্ছি। এখান থেকে আমি কাপড়টাকে এটাকে কেটে দিলাম। হলো, এবার আমাকে প্যানেলটা বার করতে হবে। প্যানেলটা এইভাবে এখান থেকে আমাকে প্যানেলের কাপড়টা কেটে দিতে হবে। একদম নতুন স্টাইলের কুর্তি, এর নাম হচ্ছে প্যানেল কুর্তি। যত প্যানেল করব কাপড়কে তত বেশি ভাঁজ দিলে আমার প্যানেলগুলো তত বেশি বেরোবে। হয়ে গেল। এবার এই মাথাটা আমাকে তুলে নিয়ে এইদিকে চলে আসতে হবে। এই মাথাটা তুলে এইদিকে নিয়ে এলাম। নিয়ে আসার পর দেখো চওড়া দিকটা নিচেই চলে গেল, সরু দিকটা আমার উপরে চলে এলো। তাহলে ঘের বেশি হবে এবং এটা আমার প্যানেল দিলে পরলে খুব সুন্দর দেখাবে। এরপরে আমি এখান থেকে ফুটের মাপ নেবো। এবার ফুটের মাপ আমার কত ছিল, 12.5, তাহলে তার অর্ধেক হচ্ছে 6.5। এবার এখান থেকে আমি বগল নামালাম 7। তারপরে নেব ছাতির মাপ। ছাতির যা মাপ তার 4 ভাগের 1 ভাগ, ছাতি 36, 34-এর 4 ভাগের 1 ভাগ 9, তার সঙ্গে 1 ইঞ্চি বেশি, 1/2 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য বেশি। তারপরে এটাকে এইভাবে আমি বগল শেপ দিয়ে দেবো। এরপরে আমি শেষের মাপ নেবো। শেষের মাপ হবে 14। এখান থেকে লাইন দিয়ে আমি কোমরের মাপ নেবো, ওটা ছিল 10, এটা হলো 9। তারপরে কি করব, এখানের সাথে ওই লাস্ট প্রান্তকে আমি এইভাবে গোল করে ঘিরে দেবো। এইভাবে আমাকে প্যানেল কুর্তি আমার কাটিং করতে হবে। যদি আমার এই ভিডিওটি কারোর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। আর না বুঝতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে।